নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি রেডি করে নিচ্ছি পাহাড়ি শিমের বীজের ভর্তা। দেখুন পাহাড়ি শিমের বীজের ভর্তাটা আমি কিভাবে রেডি করব। শিমটা দেখতে কিন্তু এরকম হয় আর বীজটা কিন্তু এরকম হয়। এখানে আমি 250 গ্রাম বীজ নিয়েছিলাম আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন এটা আমি কিভাবে রেডি করব। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। একবার হলেও রেসিপিটা দেখে বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন। প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছে আর বাটিটাকেও সাইডে নিয়ে নিচ্ছে। আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে 1.5 কাপ জল দিয়ে জলটাকে হিট করে নিয়েছি। এবার বীজগুলোকে দিয়ে দিচ্ছি। বীজটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি লো মিডিয়াম আঁচে। পাঁচ 6 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবার চোচাটাকে ছাড়িয়ে নেব। এভাবে করলেই কিন্তু চোচাটা ছাড়িয়ে যায়। এই যে এভাবে করে সম্পূর্ণটাই আমি ছাড়িয়ে নেব। খুব সহজেই কিন্তু ছাড়িয়ে যায়। সম্পূর্ণটা ছিলে নিয়ে এই পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এবার এই পাত্রটাকে সাইডে নিয়ে নিচ্ছি। একটা মিক্সি জার নিয়ে নিয়েছে। এবার মিক্সি জারের মধ্যে ঢেলে দিচ্ছে। ঢাকনাটা দিয়ে বন্ধ করে পেস্টটা রেডি করে নেব। পেস্টটা রেডি করে এই পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এবার পাত্রটাকে সাইডে নিয়ে নিচ্ছে। আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আবারও। কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল। 3 থেকে 4 চামচ আমি সরষের তেলটা ব্যবহার করলাম। প্রথমে সরষের তেলটাকে ভালো করে একটু হিট করে নেব। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটাকে দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর এইভাবে করে কেটে নিয়েছি। রসুন পেঁয়াজটাকে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ অবধি। এখানে 6 থেকে 7টা রসুনের কোয়া নিয়েছিলাম, সেটাকেও কুচি কুচি করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নেব, যতক্ষণ কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ অবধি। পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি আর কালারটাও দেখুন কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। পাহাড়ি শিমের বীজের পেস্টটা এবার দিয়ে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি।
এবার দিয়ে দিচ্ছি লবণ, 1.5 চামচ লবণটা দিয়ে দিলাম। লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা ভাজা, যে লঙ্কাটা ভেজেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছিলাম। দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে। আর উপর থেকে কিছুটা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে দিচ্ছে। পাহাড়ি শিম বীজের ভর্তাটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। পাহাড়ি শিম বীজের ভর্তাটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।